আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা কথা বলবো সমাজের কিছু কুধারণা নিয়ে, সমাজের কিছু কুপ্রথা নিয়ে। মানুষ এমন কিছু কথা বলে থাকে সমাজে, যে কথার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। তোর মধ্যে অন্যতম হলো, একটা নারী যখন গর্ভ অবস্থায় থাকে, তখন এই নারীর জন্য সমাজের মানুষ অনেক কিছু বিরত রাখে। যেমন মনে করেন, একটা গর্ভপাত নারীর, যেমন মনে করেন যে নারী প্রেগনেন্ট হয়, ওই সমস্ত নারীদের কিছু খাদ্য খাওয়া সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়। সমাজের কিছু মানুষ ওই নারীকে প্রেগনেন্ট অবস্থায় কিছু কাজ করতে নিষেধাজ্ঞা জারি করে দেয়। আর সেই কাজগুলি কি? আমাদের সমাজে যে সমস্ত নারীরা প্রেগনেন্ট হয়, ওই সমস্ত নারীদেরকে ডাব খাওয়া নিষিদ্ধ করে দেয়। ওই সমস্ত নারীদেরকে ডিম খাওয়া নিষিদ্ধ করে দেয়। ওই সমস্ত নারীদেরকে বলা হয় জট কলা খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি আরো বহু কিছু রয়েছে। চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ অবস্থায় নারী ঘরের বাইরে যেতে পারবে না। চন্দ্র গ্রহ, সূর্য গ্রহের সময় একটা নারী মাছ কাটতে পারবে না। চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ এর সময় এই নারীর স্বামী পর্যন্ত কোনো মুরগি জব করতে পারবে না, ছাগল জব করতে পারবে না, গরু জবাই করতে পারবে না, ভেড়া দুম্বা ইত্যাদি কিছুই জবাই করতে পারবে না। এই সম্পর্কে ইসলামের দৃষ্টিতে যদি বলতে হয়, এটা সম্পূর্ণরূপে ইসলাম সাপোর্ট করে না। অর্থাৎ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করি, প্রেগনেন্ট থাকা অবস্থায় যে নারী ডিম খাবে, ওই সমস্ত নারীর গর্ভে যে সন্তান জন্ম নেবে, সে সন্তানের চোখ কুসুমের মতো হলদে বর্ণের হয়ে যাবে। গর্ভ অবস্থায় যে সমস্ত নারী ডাব খাবে, ওই সমস্ত নারীর সন্তান গোলাটে চোখলা হবে। আমরা অনেকে আবার এটা ভেবে থাকি, গর্ভ অবস্থায় যে সমস্ত নারী জট কলা খাবে, ওই সমস্ত নারীর সন্তান যমজ সন্তান লাভ করবে। আবার অনেকে কথা বলে থাকে, যদি নারী গর্ভ অবস্থায় তার স্বামী কোনো কিছু জবাই করে কিংবা ওই নারী মাছ কাটে, তাহলে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। দেখুন, এক নাম্বার কথা হলো, ডিম খাওয়া কিংবা ডাব খাওয়া, এর সাথে সন্তানের চোখ ঘোলাটে হওয়া কিংবা হলুদ বর্ণের হওয়া এর কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। আবার জমট কলা খেলে সন্তান যমজ হবে, এটাও ভ্রান্ত একটি কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আবার আরেকটা কথা না বললেই নয়, যেটা হলো, আমাদের
ধারণা, যমজ সন্তান হলে আমরা বিভিন্ন জনে বিভিন্ন ধারণা করে থাকি, মন্তব্য করে থাকি। না, একাধিক সন্তান হওয়া আল্লাহ তাআলার বিশাল বড় এক নিয়ামত। এটাকে নিয়ামত হিসাবে আমাদের আনন্দ পাওয়া উচিত, আমরা খুশি হওয়া উচিত। কারণ সন্তান আল্লাহ তাআলার একটা নিয়ামত। যে নারী যত বেশি সন্তান জন্ম দিতে পারবে, আল্লাহ তাআলার কাছে তার শুকরিয়া আদায় করতে হবে। তাছাড়া চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ এর সময় আমরা অনেকেই এটা মনে করে থাকি ওই সময়টাতে কোনোভাবেই মেয়েরা মাছ কাটতে পারবে না, ঘরে কোনো কাজ করতে পারবে না, কিংবা ঘরের মেয়ে বাহিরে যেতে পারবে না, এবং ওই মেয়ের স্বামী কোনোভাবেই কোনো কিছু জবাই করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই সমস্ত সমাজের কুসংস্কৃতি ধারণা যেগুলা রয়েছে, সেই কুসংস্কৃতি থেকে আমাদের ফিরে আসতে হবে। আরেকটা বিষয়, আমরা ওয়াহি অর্থাৎ কোরআন ও হাদিসে যা পাই তার উপরে আমরা আমল করব। কোরআন ও হাদিসের বাহিরে কারো কোনো ভ্রান্ত কথা আমরা আমলে না নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এরপরেও যদি বর্তমান সায়েন্স, এটা আমাদের মেনে নিতে হবে, বিজ্ঞান আমাদের মেনে নিতে হবে। বর্তমান বিজ্ঞান যদি, সায়েন্স যদি আপনার গর্ভের সন্তানের ফায়দার জন্য, সন্তানের লাভের জন্য যে খাদ্য নিষেধ করে, সন্তানের ভালোর জন্য, উপকারিতার জন্য যে খাদ্যগুলি আপনাকে আদেশ করে, সেগুলো আপনি মানতে পারেন, আমলে নিতে পারেন। যে খাদ্য খেলে সন্তান হৃষ্টপুষ্ট হবে, এবং যে খাদ্য খেলে সন্তানের কোনো ক্ষতি হতে পারে, ওই সমস্ত খাদ্য থেকে বিরত থাকুন। এবং সন্তানের লাভ হয়, সন্তান হৃষ্টপুষ্ট হয়, এমন কিছু খাদ্য যদি সায়েন্স বলে, বিজ্ঞান বলে, তারা আবিষ্কার করে থাকে, তাহলে সেটা আপনি আহার করতে পারেন। সমাজের কোনো কুসংস্কৃতি, কুপ্রথাকে আমরা পাত্তা না দেই, কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী আমরা সামনের পথে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিস মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।